আমাদের দীঘায় নাকি একটা জগন্নাথ মন্দির হয়েছে, সে মন্দির নাকি পুরীকে পেরিয়ে চলে গেছে, শুনছিল। এখন অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরের শিলান্যাস হয়ে গেছে, মানে ফিতে কাটা মন্দিরের ফিতে কাটা। তা আমি মাকে শুধু কদিন থেকে পটাচ্ছি, একটু চলো যাই দীঘা যাবো। হ্যাঁ, ডেলি গান আছে, তুই দীঘা যাবে। যাবে কি করে? আমার বাড়ির থেকে দীঘা 120 কিলোমিটার, অনেক রাস্তা। আপনি দেখে এসছেন তো মন্দিরটা। তারপরে এই কার্যক্রমে পূর্ব মেদিনীপুরে কীর্তন ছিল, রাত্রি 1টার সময় গান করে এসে ড্রাইভারকে বলি চল আজই যাবো। তাই পুরীকে পেরিয়ে চলে গেছে মন্দির, আমি দেখবো নি। চল তাহলে পুরীকে যেতে যাবো, দীঘায় চলে যাবো, খরচা কম। ও বাবা রে, গেলাম, লাভ দিয়ে গেলাম। কোথা পুরী আর কোথা দীঘা? হ্যাঁ, কোথায় ফজলি আম, কোথা আমাশার আম, এক করলে তো হবে না। হ্যাঁ, রুগী গিয়ে ডাক্তারের সামনে দাঁড়িয়ে ডাক্তার বাবু আমার শুধু আম পড়তেছে। ডাক্তার বলে আম পড়ছে তো আম সত্য করে খা, দিয়ে যা বাড়ি যা, চাটনি করে খা, দুধ দিয়ে গুলে খা, আমার জন্য নিয়ে আয়। রুগী বলে ডাক্তার বাবু গাছের আম না, আমাশার আম, বলো ভিতরে আম। পুরীকে শ্রীক্ষেত্র বলা হয়, 4 ধামের মধ্যে 1 ধাম। আবার তো দেখতেছি জগন্নাথ নাকি ভেসে এসে গেছে, হাত ভাঙা জগন্নাথ, এমনিতেই ঠুটো আবার ভাঙা। ওই যে হাতটা ভাঙা আছে বুঝলেন, ওইটা দিয়ে কাছের লোকদের আশীর্বাদ করবে। কাছের লোক মানে দীঘা টিঘা নন্দীগ্রামটা ওই সাইজের লোকগুলো, ওরা সামনে আছে তো, পটাশপুট্টুর ওই সবের লোকগুলোকে ওই ভাঙা হাত দিয়ে আশীর্বাদ করবে। আর যারা দূরের লোক আমরা এই ভালো হাতটা দিয়ে আমাদের করবে, ওটা বড় চাই। জগন্নাথ তো বুঝে গেছে কদিন পরে আমাকে এমনি ভাঙবে, ওই জন্য ভাঙা হয়েই গিয়ে ক্ষতি করতে। মনে রাখবেন, ধামের সঙ্গে কোনোদিন তুলনা চলে না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, পুরীর মন্দিরে কদিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখেছেন? একটা পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে পুরীর মন্দিরের চারদিকে ঘুরে উড়ে কোথায় মিলিয়ে গেছে। এইটা কিন্তু 600 বছর আগে পুরীর এক পান্ডা একটা গ্রন্থে লিখে রেখে গেছে, যেদিনকে কোনো চিল বা কোনো পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে ছিঁড়ে উড়ে মন্দিরের চারদিকে পাক খেয়ে কোথাও চলে যাবে, পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ ঘটবে। দেখুন, তারপরেই কিন্তু এই পেহেলগাঁও হত্যাটা ঘটেছে, বড় বিপদের ইঙ্গিত। ঠিক করোনা আসার আগে জগন্নাথ দেবের ব্রহ্মশিলা খুলে মাটিতে পড়ে গিয়েছিল, তারপরেই করোনা এসে। এত সোজা এমনি হবে না। জগন্নাথ দেব সাক্ষাৎ গোবিন্দের নাভিদেশ। যখন কৃষ্ণ জরাব্যাধের তীরে এই ইহদেহটা ছেড়ে বৈকুণ্ঠ লোকে গেলেন, অর্জুন এই দেহটা দাহ করেছিল, অর্জুনকে দায়িত্বভার দেয়া ছিল। দাহ করার পরে সেই দেহের নাভিপদ্মটা, নাভি তো পড়ে না, পাথরের কৌটোর মধ্যে বন্ধ করে অর্জুন সাগরের জলে ভাসিয়ে দেয়। সেই যে নাভিপদ্মটা দারু ব্রহ্মরূপে জগন্নাথ রূপে বিরাজ করে পুরী ধামে, সাক্ষাৎ ভগবান। প্রত্যেক দিন 10,000 লোকের রান্না হয় পুরীতে, 10,000 প্রসাদ হয়। একটা বাসন একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার হয়, নতুন বাসন আবার, সব মাটির পাত্র। জগন্নাথের রান্নার জন্য কোনো জিনিস বাজার থেকে কেনা হয় না, সব চাষ করা হয়, আলু পর্যন্ত, জিরে ধনে সব চাষ, শিলে মশলা বেটে রান্না করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে। কোনো ছায়া পড়ে না, কোনো অহিন্দু ঢুকতে পারবে না পুরীর মন্দিরে, একদম 4টে ভাষায় লেখা আছে, শুধুমাত্র হিন্দুদের জন্য। কোনো অহিন্দু, সারা ভারতবর্ষের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই। কোথা কি কোথা কি বৃন্দাবনে মদনমোহনের মন্দির আছে, আমি মদনমোহনের মন্দির দেখে এসে একটা বাড়িতে বানিয়ে ফেললাম, বললাম ও মদনমোহনে গেলে আপনি আমার এখানে আসুন, হয়ে যাবে। ভগবান সব জায়গাতেই সমান আমি জানি, কিন্তু তিনি যেখানে যেখানে গিয়ে নিজের সাক্ষাৎ লীলা করেছেন সেই জায়গাটাকে ধাম বলা হয়। ধাম
পুরীর জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি চিন্তা করছেন এই মন্দিরটা কাকে দিয়ে অভিষেক করাবো, জগন্নাথ বলরাম সুভদ্রাকে কাকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করাবো, ব্রাহ্মণ কোথায়। মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে রাজসভার লোকেদের সঙ্গে বসে আলোচনা করলেন ব্রহ্মাকে দিয়ে পুজো করাবো। কারণ ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, বেদজ্ঞ ব্রহ্মা, তার মতো মন্ত্রকে বলবে। নিমন্ত্রণ পত্র নিয়ে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে ফিরে এসে দেখছে মন্দির আর নেই, খুঁজে বেড়াচ্ছে সমুদ্রের ধারে, কোথায় গেল। ঘোড়াতে চেপে খুঁজে বেড়াতে বেড়াতে ঘোড়ার খুরে মন্দিরের মাথাটা চূড়োটা স্পর্শ হয়েছে, বালির তলায় চাপা পড়ে গেছে মন্দির। সেই বালি খুলে পুরীর মন্দির বের করা হয়েছে, যার জন্য মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণ চাপা থাকে, মন্দিরের ছায়া পড়ে না, মন্দির হেলে আছে। মনে রাখবেন, ঈশ্বরের মহিমা ব্যক্ত করা এত সহজ কাজ না। তাহলে সবাই করে নিতে পারে, সবাই করতে পারে। সবসময়ের জন্য মনে রাখতে হয়, রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। যদি উলবেড়িয়া একটা ওইরকম মন্দির কেউ বানিয়ে দেয়, বলে ওখানে যাওয়ার দরকার নেই, এখানে আসো, দুটো এক হয়ে গেল কোনোদিন এখন। তাই জন্যে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজেদের ধর্মীয় স্থান লঙ্ঘন করা চলবে না, চলবে না। বিদ্যা শেষ করছে, দুজনে পড়ালেখা করছে, সুদামা কৃষ্ণ, সুদামা কৃষ্ণ পড়াশোনা করছে। 64 দিনে দুই বন্ধু 64 বিদ্যায় পারদর্শী হয়েছে। এইবার ঘরে ফিরে যাচ্ছে, বন্ধু তাহলে আসি, দেখা হবে, ভালো থাকিস। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরল, চোখের জলে দুই বন্ধুকে বিদায় জানাচ্ছে। সুদামার অলক্ষ্যে গোবিন্দ সুদামার পুটুলির মধ্যে নিজের হাতে লেখা একটা চিঠি ঢুকিয়ে দিয়েছে। সুদামা ঘরে এসে গেছে, পড়াশোনা শেষ, যৌবনে পা দিল, বিয়ে করেছে স্ত্রীকে সুশীলা দেবী। আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, 16,108 জন মহিষী ভগবানের। ছেলে মেয়ে কতজন? 56 কোটি যদুকুল ভগবান শ্রী গোবিন্দের রাজা। হ্যাঁ, কিন্তু সুদামা কোথায় আছে? কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, যে কৃষ্ণ নাম করিবে তার প্রাণ যাইবে রানীরও আজ্ঞায়, তার প্রাণ যাইবে রানীর কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কংসের রানী পুরো রাজ্যে হুকুম করে দিয়েছে, আমার স্বামীর হত্যাকারী কৃষ্ণ, সেই নাম তো রাজ্যে চলবে না। এই যে মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে রাখা যায় মায়ার সংসারে। সুদামা তো কৃষ্ণ নাম বন্ধ করতে পারবে না। কিন্তু মজার ব্যাপার না, আমাদের মুখ কৃষ্ণ নাম ধরতেই যায় না, সুদামার মুখ কৃষ্ণ নাম ছাড়তেই যায়। এটাই তো তফাৎ। কাছে গিয়ে দাঁড়িয়েছে, আর সুদামা স্ত্রীকে নিয়ে রোজ রাত্রিবেলায় আস্তে আস্তে করে গুনগুন করে, কেউ যেন না শোনে, জানলে ধরে নিয়ে যাবে, তো আস্তে করে গায়, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এই আমার আগে যে ছোট্ট মেয়েটি গান গাইছিল, শুনলেন সন্ধ্যেবেলা, আমি শুনলাম, ও আপনাদের স্থানীয়, আমার ভালো লেগেছে, ও গাইছে, এখন থেকে লাইনে দাঁড়াচ্ছে, তৈরি হয়ে যাবে। তবে আমি বলবো, যে সমস্ত বাড়ির গার্জেনরা ওকে কীর্তনের জগতে
পা দেখতে শুরু করেছেন, আপনারা ওকে সেইভাবে শিক্ষা দেবেন ওর যেন রুচি কোনোদিন নষ্ট হয়ে না যায়, অরুচিকর কুরুচিকর কীর্তন যেন ও না গায়। ঝেঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, নারকলের কেন 10টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু, এই কীর্তন না। কি করলে আরশোলায় পিঁপড়া, এই চিনিতে পিঁপড়া লাগবে না, এ তত্ত্ব না। এসো ভাই না হরি নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম করলে কি হয়? দূরে যা ত্রিতাপ জানা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাপ জানা তোমরা না নামের মালা দূরে যাবে ত্রিতাপ জানা তোমরা নামের মালা গা কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই হৃদয় হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি। এই গান কীর্তন জগতে আমার জন্মের আগে থেকে আপনারা শুনছেন। এই গান যে রাগে যে সুরে বাঁধা আছে, রাগটির নাম হচ্ছে দরবারি। হ্যাঁ, কীর্তন জগতে যে সমস্ত প্রচলিত রাগ রাগিনী ব্যবহারগুলো হয় তার মধ্যে এটি একটি রাগ উল্লেখযোগ্য। এত সুন্দর সুরের প্রয়োগ এই কথার সঙ্গে সঙ্গে মিলিয়ে করা হয়েছে, যেমন তেমন করে গাইলে মানুষের মনে দোলা দিয়ে। সদা বল হরি হরি নাম করো ভাই, হরি নাম করো করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম। সদা বল হরি তোরে যাবে জীবন তরি গা। এসো ভাই নাম গাই রুদ্ধনীশ্বর হরি নাম। এসো ভাই নাম
হরিনাম করো ভাই, হরিনাম করো, হরিনাম করো করো হরিনাম, করো হরিনাম তোমাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, করো